সব দৌড়াচ্ছে দেখো ট্রেন ধরার জন্য। তো আমাদের রুম মাস্টার বেড, যেখানে 3 জন শোয়া যেতে পারে। কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে টাওয়ালটা। কাতলার পিস, ঠিক আছে এরকম। এখানে দেখো চাটনি আছে, সোয়াবিনের তরকারি আছে। একটা দোকানে এইরকম একটা জিনিস দেখলাম, যেখানে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা রয়েছে। খুব কিউট লাগছে ব্যাপারটা। বন্ধুরা এসে দেখলাম গেট খোলা হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ আগেই। হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হচ্ছে 5ই অগস্ট 2025, আর আজ আমি বেরোচ্ছি উড়িষ্যার সব থেকে ফেমাস জায়গা এবং বাঙালিদের সব থেকে প্রিয় জায়গা পুরীতে। প্রায় 1 বছর বাদে বলতে পারো। তো আজকে আমার ট্রেন আছে শালিমার থেকে, তাই একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে বাড়ি থেকে, যাতে স্টেশনে পৌঁছাতে পারি। কারণ আমাদের বাড়ি থেকে শালিমার স্টেশন হচ্ছে একটা অড রুটে পড়ে। আর এদিকে দেখো তারাপীঠের ব্লগ এখনো দেখো আপলোড হচ্ছে, এখনো হয়ে ওঠেনি। এটার কারণে আরো লেট হচ্ছে। সারা সকাল থেকে ভিডিও এডিট করে এখন ভিডিও আপলোডে বসিয়েছি, মানে চেষ্টা করছি যাতে কন্টিনিউ ভিডিও তোমাদেরকে দিতে পারি। তো চলো, সময় খুবই কম, আর দেরি না করে বেরিয়ে পড়ি। বন্ধুরা ঘড়িতে সময় এখন 6টা বেজে 20 মিনিট। জাস্ট দেখো এখানে সময়টা দেখাচ্ছে। আর আমরা এখন এই মুহূর্তে আছি এক্সাইড মোড়ের সামনে। এখান থেকে আমাদের শালিমার স্টেশন প্রায় দেখাচ্ছে 20 থেকে 25 মিনিট এখনো লাগবে। আমাদের বাড়ির সামনে একটাও ওলা উবের শালিমার স্টেশন যাচ্ছিল না শেষমেশ। ও ভাগ্যিস আজকে বাড়িতে ছিল, তাই জন্য ওর গাড়ি করে আমরা বেরিয়েছি। তাও যেন সব জায়গাতে জ্যাম। রাইট তো? হ্যাঁ রাইট। আর মাত্র আছে 14 মিনিট, আর আমরা এখন দ্বিতীয় হুগলি সেতুতে। মানে কিভাবে আসলাম জানি না। থ্যাঙ্কস টু সৌরভ। ঠিক আছে, তোকে ওয়েলকামটা তুই ফিরে আসার পর আলাদা করে বলবো। এরাও যাবে, সবাই দৌড়াচ্ছে। টাটা টাটা। এই হলো শালিমার স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে। এই হলো ট্রেন S3 এর 19 নম্বর আর 22 নম্বর আমাদের সিট আছে। আমাদের ট্রেন ছাড়লো 6টা বেজে 57 মিনিট, মানে 2 মিনিট লেটে। 55-তে ছাড়ার কথা ছিল। পরের স্টপেজ সাঁতরাগাছি। মোটামুটি সবকিছুই দেখছি লাইট ফাইট বন্ধ রয়েছে এখনো। এটা হলো আমার সিট 19 নম্বর, আর শ্রাবণীর হচ্ছে 22 নম্বর। দুটোই আপার সিট পেয়েছি আমরা। এখানে বোতল হোল্ডার রয়েছে, চার্জিং পোর্ট, ফ্যানের সুইচ, লাইটের সুইচ, আর এটা আয়না। মানে একদম নতুন লাগছে আমার এই কম্পার্টমেন্টটা দেখে। আর বাকি আমার সিট ফিটও একদম ঠিকঠাক। বন্ধুরা চলে এসেছি আমাদের প্রথম হল সাঁতরাগাছি জংশন। কিভাবে আসলাম আমি শুধু ওটাই এখন আমার মাথার মধ্যে রিয়েলাইজ হচ্ছে। বা যাই হোক, আমাদের এখানে ট্রেন 2 মিনিটের জন্য দাঁড়াবে। আর বহু মানুষ আছে যারা শালিমার থেকে ট্রেন ধরতে চান না, হয়তো বাড়ির সুবিধা হয় সাঁতরাগাছি থেকে ধরতে। শালিমার ছেড়ে তোমরা সাঁতরাগাছি থেকে উঠতেই পারো। ট্রেন ছেড়ে দিয়েছি, চলো উঠে পড়ি। এটাকে বলা হয় ফাংশন মিক্সচার ঘটি করো। ও টাটা দাদা। বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে আর গতি ধরে নিয়েছে। আমি তোমাদের কাছে ইনফরমেশন দিয়ে রাখি, এই ট্রেনে কিন্তু টোটাল কোচ আছে স্লিপার ক্লাস, মানে এরকম আমাদের মতো 6টা। এছাড়াও তোমরা থার্ড এসি পেয়ে যাবে টোটাল 4টে, 2টো সেকেন্ড সিটিং এবং একটা ফার্স্ট ক্লাস। তার সাথে 4টে জেনারেল কম্পার্টমেন্টও রয়েছে। কি আনন্দ লাগছে আমার, পুরী যাচ্ছি পুরী। পানি বোতল, জলের বোতল। আমাদের এই ট্রেনটি কাল সকাল 4টে বেজে 35 মিনিটে আমরা পৌঁছাবো পুরীতে। আর সময় লাগবে টোটাল 9 ঘন্টা 40 মিনিট। তার মধ্যে টোটাল 14খানা স্টপে দাঁড়াবে। চাপ দেখা যাও।
অলরাইট বন্ধুরা, আমরা পৌঁছে গেছি এখন মেছেদা স্টেশন। এইখানেই সব থেকে বেশি মানুষ আমি দেখতে পাচ্ছি, সবাই দৌড়াচ্ছে। যখন আমরা সকালবেলা দীঘার জন্য ট্রাভেল করি তখন এখানে ওই মোচার চপগুলো পাওয়া যায়, বেশ বিখ্যাত। এখানে আসলে পরেই মনে হয় খেয়ে নি। বন্ধুরা, আমাদের কোনো ট্রিপই কিন্তু প্ল্যান থাকে না, তাই সব ট্রিপই কিন্তু মোটামুটি তৎকাল মেরেই আমাদেরকে ট্রেনে যাতায়াত করতে হয়। এই ট্রেনে তৎকালের ভাড়া পড়েছে 400 টাকা, নাহলে এই ট্রেনের ভাড়া হচ্ছে 300 টাকা। বন্ধুরা, আমাদের ট্রেন খড়গপুর স্টেশনে ঢুকলো। এখন সময় 9টা বেজে 20 মিনিট। সবাই দৌড়াচ্ছে দেখো আশেপাশে। আমাদের এখানে একটা প্রিয় মানুষ মানে MS ধোনি কিন্তু এখানে একটা টাইমে টিটির কাজ করেছিল। তারপরেও এখানে আরো বিখ্যাত জিনিস হচ্ছে এই খড়গপুর কিন্তু ভারতবর্ষের লংগেস্ট প্ল্যাটফর্ম, মানে একটা স্টেশনের উপর 2-3টে ট্রেনে দাঁড়িয়ে যেতে পারে। আর এই একটি মাত্র স্টেশন যেখানে নাকি 5 মিনিটের জন্য ট্রেন হল্ট দেয়। ট্রেন ছাড়ছে, দাও দাও দাও। দুটো জলের বোতল আর একটা চিপস নিয়ে দৌড়াচ্ছি শ্রাবণীর জন্য। সব দৌড়াচ্ছে দেখো ট্রেন ধরার জন্য। এই কৌড়ায় ডাল আছে, এটা আছে আলু ভাজা, ডিমের অমলেট দিয়েছে, জানতাম না। ভাত আছে, এটার মধ্যে রয়েছে বিটরুটের তরকারি। আমার আবার রুটি টুটি ভাল লাগে না, ভাত হচ্ছে আমার প্রিয়। বন্ধুরা, আমরা এখন পৌঁছেছি বালেশ্বর স্টেশন। মাঝে 4টে স্টেশন ক্রস করে চলে এলাম, ওতে নামেনি। এটাই আমার লাস্ট, কারণ রাত্রিবেলা সেরকম কিছু দেখানোর নেই। 2 নম্বর প্ল্যাটফর্ম। এরপরে শুয়ে পড়বো। আমাদের এখানে প্রায় আধা ঘন্টা লেট। 10:50-এ ঢোকার কথা ছিল, সেটা এখন 11টা বেজে 20 মিনিটে ঢুকেছে। এই বালেশ্বর স্টেশন আমি বহুবার এসেছি। থেকে আমরা বাগদা বিচ ঘুরতে যাই, প্রচুর ক্যাম্প আছে ওখানে। আবারও শীতকালে যাব। খড়গপুরের পরে এই ট্রেনটা 5 মিনিটের জন্য এখানে হল্ট দিচ্ছে। আমরা অলমোস্ট পুরী ঢুকছি। আমরা বিফোর টাইম পুরী পৌঁছেছি। আমাদের ট্রেনের পৌঁছানোর কথা ছিল 4:35, সেখানে এখন বাজে দেখো 4:22 মিনিট। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। স্টেশন থেকে বেরিয়েই তখন রাইট হ্যান্ড সাইডে প্রচুর অটো দাঁড়িয়ে আছে। এরা চার্জেসটা একটু বেশি করে। স্টেশনের ঠিক বাইরে বেরোলেই কোনো টোটো বা অটো, তো তারা কিন্তু তোমাদেরকে অনেক কম বাজেটে, আমরা অ্যাটলিস্ট 100 টাকায় সবসময় পৌঁছে যাই স্বর্গদ্বারের দিকে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। কি কি দিয়েছে রে শ্রাবণী? বাটার টোস্ট, 2টো মশলা অমলেট, আর এখানে পুরি সবজি। দেখো, গ্রিল করা বাটার টোস্ট দিয়েছে, এদিকে অমলেট 1 2 3 4, আর বেশ বড় বড় সাইজের পুরি দেখো, এর সাথে সবজি। এসে জাস্ট বডিটা পেলেছি আর কি ঘুমিয়েছি। তারপরে এই যে এখন ব্রেকফাস্ট করছি, শান্তি। পুরি সবজিটা কেমন লাগছে তো? অসাধারণ। আমি তোকে দেবই না, তুই বলছিলিস না। শুধু তেলে ভাজা খেতে পারলে ভালো হয়। বেশ ভালো রান্না করেছে, তাই ভাবছি যে বাইরে থেকে না খেয়ে, ভিতরেই রেস্টুরেন্ট আছে এই হোটেলে, তখন লাঞ্চটাও এখান থেকেই করব। এখন একদম করিডোরের সামনে দাঁড়িয়ে দেখো, এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে। আর এই সামনেটা নিচের দিকে নিউ কাকাতুয়ার যে রেস্টুরেন্টটা, যেখানে খাজা টাজা পাওয়া যায়, ঠিক তার পাশেই হচ্ছে এই হোটেলটা, হোটেল রেনেসেস ইন। চলো আমাদের রুমটা দেখাই। এছাড়াও তোমাদেরকে আরো কটা রুম দেখাবো, যাতে তোমরা এসে সেই রুমগুলো বুক করতে পারো। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। তোমরা যদি চাও এখানে এসে রান্না বান্না করে, অনেক গ্রুপে যদি অনেকে একসাথে আসো, এখানে একটা বিশাল বড় ছাদ আছে, এখানে তোমরা রান্না করতে পারো। রান্না করে এখানে গ্রুপে মিলে কিন্তু একসাথে খাওয়া দাওয়া করতে পারো, কিন্তু তার জন্য আলাদা করে কথা বলতে হবে। সেগুলো ডিটেলস কিন্তু আমি পরে দিয়ে দেবো। এখানে যে ম্যানেজার বাবু আছে তার থেকে শুনে তোমাদেরকে বলে। আমাদের রুমটা যেহেতু একদম উপরে, তাই আমাদের সুযোগ আছে। এরকম দেখো, অনেকে শুকা দিয়েছে জামা প্যান্ট, তো এখানে আমরা দিতে পারবো, তবে যদি দরকার পড়ে। তো এখানে লিফটও আছে,
উপর নিচ করতে কোনো অসুবিধা হবে না। আর এখানে রয়েছে ফ্রি ওয়াইফাই 406। এই রইলো আমাদের রুম, মাস্টার বেড, যেখানে 3 জন শোয়া যেতে পারে। কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে টাওয়ালটা, যার মধ্যে একটা শ্যাম্পু আর একটা সাবান দিয়েছে। এই বেডের পাশেই দুটো রয়েছে বেড টেবিল, চার্জিং পোর্ট রয়েছে। এদিকে একটা রয়েছে দেখো চেয়ার, একটা টেবিল দিয়েছে যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম। উপরের সিলিংটা ধরো এরকম সুন্দর লাগছে, দেখো একটা প্রিমিয়াম ডিলাক্স রুম। টিভি পেয়ে যাবে। এই যে দুটো দরজা দেখছো, এই একটা দরজাতে আমি তোমাদের দেখাচ্ছি। এই দরজাটার ভিতরে ঢুকলে পরে মেয়েদের সাজার জন্য দিয়েছে একটা আয়না, নিচে আবার জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, ওয়ার্ড্রপ এই একটা রয়েছে, এখানে ওর ব্যাগ রয়েছে। দেখো অনেকটাই বড় ওয়ার্ড্রপ, বেশ সুন্দরভাবে সাজানো রুমটা। আর এইটা হচ্ছে আমাদের ওয়াশরুম। এই হলো আমাদের ওয়াশরুম। উপরে দেখো গিজার চালু আছে, এই একটা টেবিল টপ বেসিন আছে, আয়না রয়েছে। আর এই হচ্ছে ওভারঅল ওয়াশরুম। তো চলো আরো কিছু রুম তোমাদেরকে দেখাই। বন্ধুরা এইটা হচ্ছে 402 নম্বর রুম। টোটাল রুমটা দেখো, এখান থেকে পুরো বেডটা এরকম লাগছে দেখতে। সাইড টেবিল, এই সুন্দর একটা লাইট জ্বলছে, এদিকে এসি, ফ্যান, এদিকে রয়েছে টিভি, ইলেকট্রিক কেটেল, সুন্দর একটা টিভি ইউনিট, এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, আর নিচে একটা রয়েছে ফ্রিজ। হচ্ছে ব্যালকনি, দেখো আমি খুলে বেরোই বাইরেটা। এই হলো ব্যালকনি, অনেক বড় ব্যালকনি, বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে। এই রুমটা হচ্ছে প্রিমিয়াম রুম। এই হলো ওয়াশরুম, গিজার আছে, সুন্দর একটা ওয়াশরুম, টাইলস গুলো বেশ, ডিজাইনটা বেশ সুন্দর। এবার এই 3rd ফ্লোরে আসছি। 3rd ফ্লোরে আমাদের দাদা দেখাচ্ছে একটা সুইট রুম, সোফা কাম বেড আছে, এখানে 2 জন শোয়া যায়। এটা হচ্ছে কি একটা ওয়াশরুম। ও, আর এদিকে দুটো চেয়ার, এখানে মিরর, আর এইদিকে হচ্ছে আরেকটা রুম। বাট এটাতে কিন্তু ব্যালকনি নেই, কিন্তু রয়েছে একটা ফ্রিজ, এদিকে টিভি ইউনিট, এসি, ফ্যান। আর এদিকের উপরে স্ট্রাকচারটা দেখে নাও একবার, দারুণ। আমি যে রুমটা এখন এসেছি, এটা হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড রুম এই হোটেলের। ভাড়াটাও দেখতে গেলে অনেক কম অন্য কোনো রুমের তুলনায়। সিটির মধ্যে খুব সুন্দর, এসিও আছে, নন এসিও তোমরা নিতে পারো। কিচেন রুম, যেখানে তোমরা রান্নার জিনিসপত্র নিয়ে রান্না করে খাওয়া দাওয়া করতে পারো। আর এখানেও রয়েছে ওয়াশরুম। এই হলো ওয়াশরুম। বন্ধুরা সব রুম দেখার পরে এখন রিসেপশনে এসেছি ম্যানেজার বাবুর সাথে কথা বলবো বলে। বসার সিট আছে, আর এখানে দেখো ক্যামেরা লাগানো চারিপাশে পুরো হোটেলে। এদিকেও একটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এদিকটা দেখো কত সুন্দর ব্যাকগ্রাউন্ড করা। আর এখানে ম্যানেজার বাবু রয়েছে। নমস্কার ম্যানেজার বাবু। জয় জগন্নাথ। যেমন রুমের মধ্যে আমাদের নন এসি রুম আছে, গ্রাউন্ড ফ্লোর, ওটা 1000 টাকা। ওটা রান্না কি করার কিচেন ওটা থাকে না। রান্না করতে 2 থেকে 3 জন যদি আসেন, বাসন আমাদের তরফ থেকে ফ্রি দেওয়া থাকে। আর আপনাকে গ্যাস আর ওভেনটা ভাড়া করতে হবে। নন এসি আরেকটা আছে 2nd ফ্লোরে, সেটা আমাদের 1200-1300 টাকা নর্মাল টাইমে থাকে। ডিলাক্স আছে 1st ফ্লোর, ওটা 1500-1400 এরকম থাকে। এসি সুপার ডিলাক্স 1800। ফ্রন্ট সাইড যদি প্রিমিয়াম রুম নেবেন তাহলে 2000-2200 টাকা পড়বে। ফ্যামিলি সুইট রুম, যেটা 5 জন থাকা যাবে, ওটা 2500 টাকা। যদি গ্রুপ পার্টি নিয়ে আসেন তাহলে আমাদের 3rd ফ্লোরে কিচেনের ব্যবস্থা আছে, আলাদা এক্সট্রা চার্জেস পড়ে, ওখানে রান্না করতে পারেন গ্রুপ পার্টির জন্য। এই কার্ডে যে 2টো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার দুটোতে কল করলেও বুকিং নেওয়া যাবে। পার্কিং রয়েছে, 4 হুইলার নিয়ে আসলে আমাদের পার্কিং এর ব্যবস্থা আছে। সাইড সিন যান, হোটেলের ট্রাভেলস আছে, গাড়ি ব্যবস্থা করে দেওয়া হয়। বন্ধুরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে, এখন যাব সি বিচের দিকে। আর তার আগে তোমাদেরকে দেখাই হোটেলের বাইরেটা কেমন দেখতে। হচ্ছে ঠিক হোটেলটা, হোটেল রেনেসিস ইন। এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর অব্দি হোটেল আছে দেখতে। এখানে পার্কিংও করতে পারবে। এছাড়াও আরো জায়গা আছে পার্কিং করার, 2 চাকা 4 চাকা সবই পেয়ে যাবে। বাজারের একদম পাশেই হচ্ছে হোটেলটা। তবে বাজার এখন যেহেতু প্রায় বন্ধর দিকে, তাই জন্য আর ভিডিও করলাম না। কাল সকালে তোমাদেরকে দেখাবো পুরো বাজারটা, যখন বাড়ি ব্যাক করবো তার আগে। তো এখন আপাতত চলো যাই স্নান করতে। লোক দেখো, কত লোক চারিপাশে। দীঘার সি বিচ আগে আমার খুব ভালো লাগতো, বাট এখন পুরীর সি বিচের মতো কোনো সি বিচ নেই। কারণ যখন থেকে বোল্ডার ফেলে দিয়েছে দীঘায়, তারপর থেকে নামতে উঠতে কষ্ট। বাট এখানে এত সুন্দর সি বিচে এত মানুষ স্নান করছে চারিপাশে, দেখে এত ভালো লাগছে। ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কত সুন্দর আনন্দ করছে এদিকে। সব দেখো বালি খেলা খেলছে এদিকে। নামবি না? অবশ্যই নামবো, মানে এনাদের দেখে আমি আরো এনার্জি পেয়ে গেছি, নামতেই হবে। গত 1 বছর ধরে এইটারই টাইমটা খুঁজছিলাম যে কবে আসবো, কবে এরকম সমুদ্রে স্নান করবো। কত করে দাদা? জল না স্যার,
জল 50 টাকা। সমুদ্রের ধারে এসে যদি ডাব নাই খাই তাহলে আর কি খেলাম। দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি। আমরা আসছি মিদনাপুর থেকে। কতদিনের? হ্যাঁ 5 দিনে। এখন আজকে গেলাম আমরা গুপ্তমণি, শিবালয় মন্দির একটা আছে, গিয়েছিলাম। দুটো ফোন, দুজনের হাতে দুটো আইফোন আর এটা ক্যামেরা, গেলে পরে সব চপে। ও মা, এটা কি ছিল? ও! এতবার এসছি পুরীতে, কিন্তু একবার আমরা স্নান করিনি, কিন্তু এবারে ফার্স্ট টাইম। আরে আমার হাত ধর, আমার হাত ধর। চলে আসছে। চলো এবারের মতো পুরী সমুদ্রে স্নান করা কমপ্লিট। আবার যেদিন আসবো শীতকালে এবার কখনো, তখন আবার তোমাদেরকে দেখাবো। চলো চ। স্নান টান করে রেডি হয়ে একদম হোটেলের বাইরে আসলাম তোমাদের দেখাতে। এই যে আমাদের হোটেল, তার পাশেই হচ্ছে এখানে রেস্টুরেন্ট ভুরি ভোজ, ঠিক আছে, বাঙালি রেস্টুরেন্ট। তোমরা যদি বাইরে থাকো তোমরা এমনিও এসে এখানে খেতে পারো এই রেস্টুরেন্টে, অথবা তোমরা যদি এখানে থাকো এখানেও খেতে পারো, ঠিক আছে। অর্ডার দেওয়া হয়ে গেছে, ফিশ থালির মতো দিয়েছি, আর তার সাথে কি কি আছে সেগুলো দেখবো। আর এখানে রয়েছে দেখো থামস আপও তোমরা পেয়ে যাবে। বন্ধুরা আমাদের খাবার দাবার চলে এসেছে দুজনের কাছে। কাতলা মাছের কালিয়া, কাতলার পিস, ঠিক আছে, এরকম। এখানে দেখো চাটনি আছে, সোয়াবিনের তরকারি আছে, ডাল আছে, আলু ভাজা আছে, আর এটা হচ্ছে পাঁপড়, আর তার সাথে এই হচ্ছে ভাত। আর আমরা একটা গ্রিন স্যালাড নিয়েছি। থালিটা নিয়েছে হচ্ছে 160 টাকা, আর যেটা গ্রিন স্যালাড আছে ওটার মাত্র 60 টাকা। সোয়াবিনের তরকারিটা হেভি টেস্ট। হ্যাঁ এটা তো দাও। পুরো একটা বলে করে দিয়ে গেল। আমি দেখেছি পুরীতে বাঙালি খাবার দাবার সবাই খুব একটা ভালো পায় না, বাট আজকে যেখানে খাচ্ছি বসে এই ভুড়ি ভোজে খাবার দাবারের টেস্ট দারুণ। দেখি এবার মাছটা কেমন খেতে। ঝোল না, এটা কালিয়া টাইপের করেছে। ভালো, ঠিকঠাক, বাট আমি তাও বলবো সোয়াবিনের তরকারিটা মারাত্মক। যাই হোক আমিও খাওয়াটা শেষ করি, ক্যামেরা করলে আর খাওয়া হয় না। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি একদম বিচের ধারে। যে ওটিডিসির একটা জায়গা আছে যেখান থেকে সাইট সিনের বুকিং হয়। এটা হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের ঠিক বিচ সাইড। এই বিচ সাইডে ঠিক উল্টো দিকেই এই জায়গাটাতে এখানে দেখুন বুকিং কাউন্টার বলে লেখা আছে উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। নাম্বারও দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করার জন্য। এটাই হলো অফিস। এরকম একটা পেপার দিল, কত টাকা কি ব্যাপার, কোথা থেকে ছাড়বে, কোন বাস ছাড়বে, কত টাকা পার হেড লাগবে, সব কিছু লেখা আছে। আমি তোমাদের এটা একটা ফটো তুলে একটা সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নাও। এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলি কেন? কারণ আমার ঘুম পাচ্ছিল। এদেরকে নিয়ে ঘুরতে আসলে একটা ঠিকঠাক টাইমে বেরোনো হয় না। যাই হোক গাইস, এইসব একটা বেসিক পার্ট, বাট এই দেখো কত সুন্দর লাগছে যখন লাইট জ্বলছে সন্ধ্যাবেলা। ঘুম থেকে উঠে চলে এসেছি এখন একদম বিচের ধারে। বাহাতে যত দোকান পড়ছে সব হচ্ছে গিয়ে খাজার দোকান। প্রায় 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটারের উপরে শুধু মার্কেটই আছে বিচের মধ্যে। কিছু আমার দরকার নেই, বিক্রি দরকার নেই। এইগুলোর দাম কত করে জগন্নাথ দেবের? 60 টাকা। একটা দোকানে এইরকম একটা জিনিস দেখলাম যেখানে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা রয়েছে। খুব কিউট লাগছে ব্যাপারটা দেখতে, যার জন্য আমার মনে হলো ওটা নিই। দাম বলছে 60 টাকা করে, তবে একটু কম বেশি করে নেওয়া যাবে। এই দোকানগুলো প্রচুর দেখতে পাই পুরীতে। একটা জিনিস জানার আছে, এগুলো দাদা কিসের হয়? এগুলো জিনিস অ্যালুমিনিয়ামের। ও হালকা হালকা হয় বাটি। পুরীতে আসলে দেখি প্রচুর মানুষ এই রকম জিনিসপত্রগুলো কিনে নিয়ে যায়। দেখো বিচের সামনে এসে এখানে প্রচুর সিট মানে চেয়ার পড়ে রয়েছে, যেটা বিকাল থেকে লেগে যায়।
প্রচুর মানুষ আসে বসে। ইভেন আমিও যতবার আসি ততবার বসার চেষ্টা করি, কারণ কি এই সন্ধ্যেবেলা কাটানোর দিনগুলো না দারুণ লাগে। তার মধ্যে আবার এই যে একজন ম্যাডাম রয়েছে আমার সাথে, আমরা চা বিস্কুট খাবো। আর এখানে একটা জিনিস ভালো লাগলো, এই যে দাদার দোকানেরই এগুলো হচ্ছে চেয়ার। তো দাদা বললো যে খাওয়া দাওয়া করলে চেয়ারের জন্য কোনো আলাদা টাকা দিতে লাগবে না, যদি কিছু খাওয়া দাওয়া না করো তাহলে 20 টাকা করে 1 ঘন্টা পারে। বন্ধুরা আমাদের ডিনার চলে এসছে, আর ডিনারে দেখো কি কি আছে। এখানে রয়েছে এগ ফ্রাইড রাইস, এখানে গ্রিন স্যালাড, আর তার সাথে এখানে রয়েছে চিলি চিকেন। এটা হচ্ছে চিলি চিকেন, বেশ অনেকটাই দিয়েছে। ফ্রাইড রাইসটা বেশ অনেকটাই কোয়ান্টিটি আছে। খাবারের দামটা তোমাদের বলে দিই। এগ ফ্রাইড রাইসটা এটা নিয়েছে 130 টাকা, আর যেটা আমরা চিলি চিকেন অর্ডার করেছিলাম ওটা নিয়েছে 180 টাকা, যার মধ্যে 6 পিস দিয়েছে দেখলাম। সেই পিসটা লেখা ছিল না আগে, তো অর্ডার করেছিলাম 6 থেকে 8 পিসই থাকে। চিলি চিকেনের গ্রেভিটা একটু স্পাইসি, বাট ফ্রাইড রাইসটা নো ডাউট মারাত্মক। সময় বেশি নেই, কারণ সকাল সকাল কাল থেকে উঠতে হবে 4টের সময়, উঠে জগন্নাথ মন্দির যাব। একটাই কারণ, দিনের প্রথম যখন দরজা খোলে মন্দিরে সেটা দেখার জন্য। আপাতত গুড নাইট, দেখা হচ্ছে কাল। গুড মর্নিং। রেডি হয়ে বেরোচ্ছি এখন জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। 4:30টার সময় বেরোবো, এখন 5:30 বাজিয়েছে, মানে 1 ঘন্টা লেট করেছে এই শাড়ি পরতে গিয়ে। বন্ধুরা এসে দেখলাম গেট খোলা হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ আগেই। 5:10-5 দিকে খুলে গেছে। তোমরা যদি আসো তাহলে, যদি ভোরবেলা আসতেই হয় তাহলে ভোরবেলা 5টার আগে আসবে। 3টে রথ রাখা, 10 মিনিট আগে খুলে গেছে, মানে এর থেকে ভাগ্য খারাপ আর কি হতে পারে। স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি, একদিকে ভালো হয়েছে, মন্দির দর্শন করতে পারবো একদম সকাল সকাল। মোবাইল থেকে শুরু করে, ক্যামেরা থেকে শুরু করে, মার্কস থেকে শুরু করে সবকিছু এখন জমা করতে হবে। তবে বাইরে যে দোকানগুলো আছে সেখানে তোমাদের দেওয়ার দরকার নেই, ফ্রি অফ কস্টে কিন্তু সবকিছু রাখার ব্যবস্থা কিন্তু এখানেই আছে। এত সুন্দর মন্দির দর্শন হবে বুঝতেই পারিনি। মন্দির থেকে বেরোনোর পরে মনে হচ্ছে যে একটা আলাদা রকম মানে ফিলিংস এগুলো আসছে, চিন্তা ভাবনাটা আলাদা হয়ে যায়। আমি নিয়েছি ব্রেকফাস্টে ডিম টোস্ট, আর ও নিয়েছে পুরি সবজি। এই খেয়েই এখন সারাদিন কাটাতে হবে। 10:25 আমাদের ট্রেন আছে, ধৌলি এক্সপ্রেসে করে যাব। এছাড়া কোনো ট্রেনের টিকিট পাচ্ছিলাম না, তৎকালে কিছুভাবে পেয়ে গেছি। যাই হোক, এটা খেয়ে বেরোই। ভাড়া নিচ্ছে 100 টাকা, এরকমই প্রাইস নেয়। 150 টাকা, কেউ 200 টাকা, কেউ 250 টাকা এরকম বলে। তো 100 থেকে 120 টাকায় প্রাইস থাকে। আমরা যেহেতু দুজন আছি তাই বেরিয়ে গেলাম। চলো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে খুব জলদি।